রাঙিয়ে দেবে। উফ কি মজা! সানাই বাজবে, 7 রঙে আলোয় আলোকিত হবে সারা বাড়ি। আমি লাল বেনারসি পরে, শাঁখা সিঁদুর পরে, মাথায় ঘোমটা দিই, আমি আমার স্বামীর হাত ধরে আমি শ্বশুর বাড়ি চলে যাব। উফ কি মজা! ওখানে আমি দেবতার মতন শ্বশুর পাবো, দেবীর মতন শাশুড়ি পাবো, আর বান্ধবীর মতন ননদিনী পাবো। সেই স্বপ্ন রাজ্যটাই আমরা দেখতে এলাম। আপনি বাড়ির ভেতর সোজা চলে আসলে, কারণ অন্যর মহলে ঢোকার জন্য এই জয়ন্তলাহারিকে কোনোদিন কারো কাছে কোনো অনুমতির প্রয়োজন হয় না। যান বাড়িতে বসুন, বাবা এলে পাঠিয়ে দিচ্ছি। তার প্রয়োজন হবে না। তোমার বাবা ফিরে আসার আগেই আমরা না হয় প্রয়োজনটা মিটিয়ে নেব। তোমার ওই লাউ ডোকার মতো টস টসে গড়িয়ে ওঠা যৌবন আমরা তো এখানে অবস্থাটা বন্দি এসেছি ম্যাডাম। মানে মানে তোমার যৌবনের মধু আজ আমরা একেবারে 2 হাতে লুটে নিয়ে যাব। তাকে শুধু গলা ব্যথা হবে সুন্দরী, তরুটাকে সারা দিয়ে আরে সারা মৃত্যুকে আলিঙ্গন করতে কেউ এগিয়ে আসবে না। ছেড়ে দে, ছেড়ে দে, জানো ছেড়ে দে। আসুন আসুন মাস্টার মশাই, এই 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 অসময়ে এই দেখছেন আপনার মেয়েকে নিয়ে একটু আর কি ইয়ে করছি, তেমনি খুব করে চলে এলেন। আরে এসেই যখন পড়েছেন তখন দেখুন এই আপনারই চোখের সামনে আপনার এই আদরের পোষা বউ তার দেহ থেকে কেমন করে একটা একটা করে এখন একেবারে খুলে নিয়ে শেষ করে দে। আমাদের সঙ্গে যা যা, এবার শোনা ওই স্বর্গে গিয়ে নেতাগিরি কথা বলছো না কেন? কি হয়েছে বাবা? বাবা কথা বলে না বাবা, কথা বলে না। তবে কি তবে না
আমি কোথায় রাখবো? না, আমি আমি এই লজ্জা কোথাও রাখতে পারবো না। আমি এই মুখ আর কাউকে দেখাবো না। আমি নিজেকে নিজেকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এভাবে নিজেকে শেষ করে দিয়ে কি লাভ? আমাকে আমাকে মরতে দিন, আমাকে মরতে দিন। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। এই জীবন শেষ করে দিতে চাই। সব ফুরিয়ে যাবে। বেঁচে থেকে জীবনটাকে চিনতেছে, জানতেছে, তবেই তো অনেক শান্তি পাবি রে মা। শান্তি না, শান্তি আমি চাই না। আমি সুখ চাই না। আমার সুখে দুয়ারে যে আজ কাঁটা পড়ে গেছে। এক দুরন্ত ঝড় এসে আমার জীবনের সমস্ত সুখ স্বপ্নগুলোকে কেড়ে নিয়ে চলে গেছে। তাই তো এই কলঙ্কিত জীবন নিয়ে আমি এখন কি করবো? আমি বাঁচতে চাই না, চাই না। ও লজ্জা তুই ঠেকে রাখছিস রে মা, ঠেকে রাখছিস রে। ও লজ্জা তুই এই সমাজের মুখে মুঠোমুঠি ছড়িয়ে দে। আর আমি চিৎকার করে বলি, এ লজ্জা তোর নয় রে মা, এ লজ্জা তোর নয়। এ হলো এই সভ্য সমাজের লজ্জা। তোর চোখের জল নিজে এই চোখের জলে সমাজের বুকে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি, এই জল এই সমাজের চোখের জল, তোর কলঙ্কের কালি নিজে নামে খেয়ে এই সমাজের মুখে ছিটিয়ে দে। আর আমি চিৎকার করে বলি, এ লজ্জা তোর নয় রে মা, এ লজ্জা তোর নয়, এ লজ্জা সভ্য সমাজের লজ্জা। নইলে যে আবার শুরু হবে অকাল প্রলয়। আমাদের মাঝেও ধর্মের আচার মেনে শত দুঃখের মাঝে